এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে আসলাম। আর ঈদের পরে এটাই আমার ফার্স্ট ভ্লগ। এর আগে আমি একটা ভ্লগ আর দিই নাই। তো এখানে অনেকদিন পর বাসায় এসে দেখলাম বাসা অনেক ময়লা ঝয়লা, একদম অবস্থা খারাপ। তো ভাবলাম ফার্স্টে আগে কিছু খেয়ে নিই। তো এখানে ব্রেড আর এগ ভেজে নিয়েছিলাম আর এক গ্লাস শরবত করে নিয়েছি। ব্রেড আর এগ ভাজা হয়ে গেলে আর এক গ্লাস শরবত খেয়ে আমি ভাবলাম আস্তে ধীরে কোনো একটা কাজ দিয়ে শুরু করব। তো খেতে খেতে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করা যায়, কারণ দুপুরে রান্নাটা শেষ করে তারপর পাশাপাশি অন্য কাজ যদি শুরু করি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাথার মধ্যে এত জ্যাম হয়েছিল, মনে হচ্ছিল যে কখন আমি কাজগুলো শেষ করব। তো এখানে আমি ফার্স্টে আগে খাওয়া দাওয়াটা রেডি করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি ভাবলাম না রান্না দিয়ে শুরু করি। তো অনেক দিন আসলে বাইরে থাকার কারণে না কাজের প্রতি একটা অনীহাও তৈরি হয়ে গেছে, কাজ করতে ভালো লাগছিল না। তো ভাবলাম আমার যেহেতু আরেকটা চ্যানেল আছে ব্লুসম আর্ট অ্যান্ড ক্রাফট, ওখানে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি, লং ভিডিও। তো এখানে আমি এগুলোতে কাজ করছিলাম, পাশাপাশি এটা ভিডিও করছিলাম ব্লুসমের জন্য, ব্লুসমে দিব তাই। তো এখানে এখন পর্যন্ত এটা আপলোড করতে পারি নাই ব্লুসমে, কারণ এডিট করাই হয় নাই, এত আলসেমি লাগে এডিট করতে। তো তারপরে এখানে আমি এই ডিজাইনগুলো করা শেষে ভাবছিলাম তারপর রান্নাটা শেষ করে ফেলি। তারপরে যে কাজ যেরকম বলা সেরকম কাজ, আমার মেয়েকে কিছু ফল দিয়ে তারপর আমি রান্নায় চলে যাই। তো আজকে ভাবছিলাম কি রান্না করা যায়, তো ভাবলাম শর্টকাট করে দিই, মাংস বসিয়ে দিই আর পোলাওটা রান্না করে ফেলি, তাহলে হয়তো অনেক সোজা হবে। তো এখানে মাংসের জন্য মশলা নিয়ে নিয়েছি। মাংসের মশলাগুলো আমি এখানে কিছু ভাজা মশলা করে নিয়েছি আর এখানে কিছু হালকা মশলা আছে। তো ভাবলাম এটা ম্যারিনেট করে রেখে পোলাওটা বসিয়ে তারপর এটা বসিয়ে দেবো। তো এখানে ফার্স্টে পেঁয়াজ দিয়ে আরও যত আদা রসুন বাটা, জিরা, হলুদ, লবণ যা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এটা। তারপরে রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি এখানে মশলা দিয়ে এখানে মাংসটা কষাতে বসিয়ে দিব। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু ঝোল অ্যাড করে জাস্ট রান্নাটা শেষ করব। অ্যান্ড দেন আমি কাজগুলো সেরে নামাজ টামাজ পড়ে একটু ডালও রান্না করে নিয়েছিলাম। তারপরে এখানে একা একা খেতে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা দেখি, তাই আমি এটা দিয়ে খেতে বসে গিয়েছিলাম। আর ওদিন আমার এত এত কাজ করতে হয়েছে কি বলবো, একদম অবস্থা শেষ। কাজের খালাকে ফোন দিয়েছিলাম, সে বললো আসবে না এখন। আর এই যে দেখতে পাচ্ছ রোদ, কিছুক্ষণ পরে দেখবে একদম এই যে দেখো এমন আবহাওয়া খারাপ, আজকে সবকিছু ধুয়ে দিয়েছি, আজকে বৃষ্টি চলে আসছে। তো এই বৃষ্টির মধ্যে ভাবছিলাম কি খাওয়া যায়, তাই ভাবলাম একটু আম খাই। রুমে কিন্তু একদমই আলো নাই, আর আমি তখন একটা আলো জ্বালিয়ে নিয়েছিলাম, বাসায় যে আলাদা চার্জার লাইট গুলো থাকে সেগুলো, কারণ একদম অন্ধকার হয়ে গেছিল চারিপাশে। তারপর আমি ভাবলাম আম খাই আর বৃষ্টি দেখি, তাছাড়া কিছু করার কিছুই নেই। তো এটা আমি এবার হালকা একটু ভিডিও করে নিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো তাই। তো এখানে আম খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম, যদিও খুব ভালো লাগছিল না, বৃষ্টি হলেও প্রচুর গরম ছিল। আর সারাদিন কাজ করার পরে তো কি বলবো, আমি এত টায়ার্ড ছিলাম বলার বাইরে, তাই ভাবলাম একটু টক দই, আপেল আর কিছু চিয়া সিড দিয়ে একটা হেলদি কিছু খাওয়া যাক সন্ধ্যার সময়। তো এটা বানিয়ে নিয়ে খেলাম, যদিও খাবারটা অনেক বেশি মিষ্টি, টক দই কি বলবো, মিষ্টি দই বলা যায়, এরকম টেস্ট আর কি, মিষ্টি মিষ্টি। আর এখানে রাত্রে তারা পরোটা নিয়ে আসছিল, তো পরোটা আর ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকে এই পর্যন্ত। ওই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে